রিসেন্টলি মোটোরোলা এমন একটা ফোন এনেছে যেখানে প্রথম দেখাতেই একটা প্রশ্ন মাথায় আসে, এটা কি সত্যিই মিড প্রিমিয়াম সেগমেন্টের ফোন? কারণ এই ফোনটার ওজন মাত্র 159 গ্রাম এবং 5.99 মিলিমিটার স্লিম বডি, আর এমন একটা ডিসপ্লে যার ব্রাইটনেস শুনলে আপনি অবাক হবেন। কিন্তু আসল চমকটা এখনই বলছি না, চলুন ধীরে ধীরে দেখে নিই মোটোরোলা H70 আসলে কতটা প্রিমিয়াম ফিল দেয়। হে গাইজ, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। বিল্ড অ্যান্ড ডিজাইন। মোটোরোলা H70 ফোনটা হাতে নিলেই প্রথমে যেটা ফিল হবে, ফোনটা স্লিম, প্রিমিয়াম আর লাইট ওয়েট। মাত্র 5.99 মিলিমিটার থিকনেস, অ্যালুমিনিয়াম ফ্রেম প্লাস গরিলা গ্লাস 7i ফ্রন্ট, ওজন মাত্র 159 গ্রাম। এর সাথে আছে IP68 প্লাস IP69 ওয়াটার রেজিস্ট্যান্স, মানে বৃষ্টি এমনকি হাই প্রেশার ওয়াটার জেট সব কিছু থেকে সুরক্ষিত। আর যারা রগেড ভাইব পছন্দ করেন তাদের জন্য মিলিটারি স্ট্যান্ডার্ড 810H কমপ্লায়েন্স। ফোনটি পাওয়া যাবে গ্যাজেট গ্রে, লিলি প্যাড এবং ব্রোঞ্জ গ্রিন, এই তিনটে কালারে। এক কথায় যারা ভালো ডিজাইনের ফোন খুঁজছেন তাদের জন্য এটা পারফেক্ট হতে পারে। ডিসপ্লে, যদি ডিসপ্লের কথা বলি তাহলে বলতে হয় মোটোরোলা বিষয়টা সিরিয়াসলি নিয়েছে। ফোনটিতে আছে 6.7 ইঞ্চির POLED কার্ভ ডিসপ্লে, 1 বিলিয়ন কালার্স, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, যেখানে পিক ব্রাইটনেস 4500 নিটস। ডাইরেক্ট সানলাইটে ব্যবহারে কোনো টেনশন নেই। 1220x712 রেজলিউশনের কারণে শার্পনেস আর কালার পাঞ্চ দুটোই ফ্ল্যাগশিপ লেভেল ফিল দেয়। পারফরমেন্স, ফোনটিতে আছে 4 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট, যেখানে কর্টেক্স 720 বেসড পাওয়ারফুল কোর ইউজ করা হয়েছে। জিপিইউ হিসাবে আছে অ্যাড্রিনো 722। ডেলি ইউজ, মাল্টিটাস্কিং, এডিটিং সব কিছুই স্মুথ চলবে। হেভি গেমিংয়ের সময় মিড টু হাই সেটিংসে স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড 16, সাথে 3 থেকে 4টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। ফোনটিতে থাকছে মোটোরোলা ক্লিন UI, মানে নো অ্যাডস, নো জাঙ্ক, জাস্ট ক্লিন অ্যান্ড্রয়েড। র্যাম অ্যান্ড স্টোরেজ, মোটোরোলা এখানে ফোনটাকে ফিউচার প্রুফ রাখতে চেয়েছে। ফোনটি পাওয়া যাবে 8GB এবং 12GB র্যাম ভ্যারিয়েন্টে, যেখানে 256GB থেকে 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে, যেখানে মেমোরি কার্ড স্লট নেই। এটাই একটা কম্প্রোমাইজ। ক্যামেরা পারফরমেন্স, ক্যামেরা ডিপার্টমেন্টে মোটোরোলা বেশ কনফিডেন্ট। ফোনটির পিছনে আছে OIS সহ 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা প্লাস 50 মেগাপিক্সেল 120 ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স। ডে লাইট ফটোগ্রাফিতে কালার ন্যাচারাল, ডাইনামিক রেঞ্জ ভালো। আলট্রা ওয়াইড ক্যামেরাটা এখানে বোনাস, কারণ লো ডিস্টরশন আর PDF আছে। ভিডিও সাপোর্ট 4K @60 FPS, জাইরো EIS সাপোর্ট এবং ভ্লগিং ফ্রেন্ডলি। ফোনটির ফ্রন্টে আছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেখানে 4K রেকর্ডিং সাপোর্ট আছে। সেলফি আর ভিডিও কল দুটোতেই শার্প আউটপুট দেয়। সাউন্ড কোয়ালিটি, স্টিরিও স্পিকার্স এবং ডলবি অ্যাটমস সাপোর্ট আছে। লাউডনেস ভালো এবং ক্ল্যারিটি ডিসেন্ট, কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, হেডফোন ইউজারদের জন্য যেটা বিরক্তিকর। সিম অ্যান্ড কানেক্টিভিটি, ইন্টারন্যাশনাল ভার্সনে ন্যানো সিম প্লাস eSIM সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটিতে 5G, 4G এবং সব নেটওয়ার্ক সাপোর্ট করে। Wi-Fi 6E, ব্লুটুথ 5.4 এবং NFC সাপোর্ট দেওয়া হয়েছে। তার মানে কানেক্টিভিটির দিক থেকে ফোনটা একদম ফিউচার রেডি। ব্যাটারি অ্যান্ড চার্জিং, ফোনটিতে আছে 5000 mAh সিলিকন কার্বন ব্যাটারি, 68 ওয়াট ফাস্ট চার্জিং এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং। স্লিম ফোন হওয়া সত্ত্বেও ব্যাটারি ব্যাকআপ একদিন ইজিলি চলবে। পজিটিভ দিক, আলট্রা স্লিম অ্যান্ড লাইট ওয়েট ডিজাইন, স্টানিং 4500 নিটস OLED ডিসপ্লে, ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স, স্ট্রং ক্যামেরা প্লাস OIS, IP69 প্লাস ওয়্যারলেস চার্জিং। নেগেটিভ দিক, নো মেমোরি কার্ড স্লট, নো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। কি থাকলে ভালো হতো? UFS 4.0 স্টোরেজ এবং স্লাইটলি বিগার ব্যাটারি।
প্রাইস অ্যান্ড লঞ্চ ডেট। ফোনটি ইন্ডিয়াতে 29শে অক্টোবর লঞ্চ করে গেছে। ফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 29,999 ইন্ডিয়ান রুপি বা 40,445 বাংলাদেশি টাকা। কনক্লুশন, মোটোরোলা এজ 70 আসলে তাদের জন্য যারা চায় প্রিমিয়াম ডিজাইন, ফ্ল্যাগশিপ লেভেল ডিসপ্লে, ক্লিন অ্যান্ড্রয়েড এবং ব্যালেন্সড পারফরমেন্স। যদি ফোনটার স্পেসিফিকেশন এবং প্রাইস বিচার করা যায় তাহলে আমার মতে এই ফোনটা মিড প্রিমিয়াম সেগমেন্টে একটি অন্যতম স্টাইলিশ অলরাউন্ডার ফোন হতে পারে। ফোনটি সম্পর্কে আপনার মতামত কি নিচে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এই রকম সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, চাইলে মাত্র 59 টাকার মেম্বারশিপ নিতে পারেন বা ভিডিও নিচে ট্যাগ করা প্রোডাক্টগুলো থেকে কেনাকাটা করলে আমি সামান্য কমিশন পাই, যা আমার চ্যানেলের ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সাপোর্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।